হ্যালো! এই ভিডিওগুলোর এডিট করার চক্করে কিন্তু আমার একদম পোস্ট করাই হচ্ছে না। তো যাই হোক চলো তোমাদেরকে বলছি যাই হোক কেন হচ্ছে না। তো দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম রেডি শেডি হয়ে। এটা কিন্তু কালী পুজোর ব্লগ। আর তোমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু গেস করো। তো চলো দেখা যাক, আর যেতে যেতে তোমাদেরকে বলছি যে আমি কোথায় যাচ্ছি। তারপরে দেখো কৃষ্ণনগর স্টেশনেও চলে এসেছি, সেখান থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে একটা বসার সিটও পেয়ে গেছি। আর তারপরে নেমে পড়েছি স্টেশনে। কোন স্টেশনে নেমেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কি ভিড়টা দেখে আন্দাজ করতে পারছো যে আমরা কোন স্টেশনে নেমেছি? এটা কিন্তু কালী পুজোর ব্লগ, তোমাদের কিন্তু আগেই বলেছি। গেস করো। হ্যাঁ, তোমাদের আর এত কিছু চিন্তা ভাবনার মধ্যে রাখবো না, তোমাদের বলেই দিই আমি যাচ্ছি আমার মায়ের কাছে। আমার মা মানে সবার মা, বড় মার কাছে। প্রত্যেক বছর বড় মার কাছে পুজোর পরের দিন আমাকে যেতেই হয়। মা আমাকে টানে বলেই হয়তো মার কাছে আমি যেতে পারি, নয়তো মায়ের কাছে যাওয়া তো সম্ভব নয়। কথাতেই আছে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, আমাকেও কোনোদিনও খালি হাতে ফেরায়নি বড় মা। অবশ্যই মন থেকে যা চেয়েছি সত্যিই তাই পেয়েছি। তোমরাও একবার কমেন্টে বলে যাও জয় বড় মা। তো তারপরে দেখো বড় মার গলিতে ঢুকে অনেকগুলো মায়ের দর্শন করে নিলাম। আর তারপরে দেখো বড় মার সামনে চলে এসেছি একদম। উফ কি বলবো, জাস্ট মাকে যেটা বলতে যাই না, মায়ের মানে কি বলবো, মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে যাই। মানে মায়ের এত অপরূপ সৌন্দর্য, মায়ের সামনে গিয়ে যে কিছু বলতে হবে সেটাই আমার মনে থাকে না। শুধু দু চোখ ভরে মাকে দেখি, আর যেই মায়ের চোখ দুটোর দিকে তাকাই না, সিরিয়াস বলছি, যে চোখ দিয়ে না মানে রীতিমতো জল বেরোয়। মায়ের চোখে এতটাই জাদু আছে। মাকে গিয়ে কিছু কথা বলা যায় না, মায়ের সন্তান তো আমরা, মা সব বোঝে। মায়ের মা আমাদের মনের কথা সমস্তটাই বোঝে, তাই মায়ের সামনে গিয়ে কিছুটা আর প্রকাশ করতে হয় না। মাকে এখনও এডিট করছি, এখনও দেখে আমার চোখে জল চলে আসছে। সত্যি বলতে মাকে এবার খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম। আর মাকে একদম সামনে থেকে দেখতে পাবো এটা কোনোদিনই আমি ভাবিনি। এত ভক্তদের ভিড়ের মধ্যেও মাকে সামনে থেকে আমি দেখতে পেয়েছি। আবারও বলবো জয় বড় মা। তো হঠাৎই তারপরে আমার নতুন জুতোটা ছিঁড়ে যায়, কি করব। তো একদম স্টেশনের পাশেই ছিল সিলেদার্স, খালি পায়ে জুতো হাতে নিয়ে চলে এসেছি জুতো কিনতে। তো যাই হোক, এই দেখো এই জুতোটা কিনেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে স্টেশনের পাশে এই প্যান্ডেলটা ছিল, খুব সুন্দর করেছিল। এটা একটা রাম মন্দির করেছিল, প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি অল্প অল্প করে যেটুকুনি পারবো। এই দেখো এখানে একটা ঠাকুর ছিল। তারপরেই দেখো এখানে কিন্তু ভোলানাথ বসে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ভোলানাথ কোথায় বসেছে। তার আগে ঠাকুরটা দর্শন করে নাও তোমরা মাকে। মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর। আর তারপরেই দেখো পুরো প্যান্ডেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভোলানাথ মানেই ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক তারপরে বাড়ি চলে এলাম। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।